আচ্ছা, তাইলে আমরা শুরু করলাম। দেখেন, তাইলে আমরা কি করলাম যে অ্যাবাউট দিস গিগ একদম সুন্দর করে লিখবেন। আর এতে যদি কোনো সহযোগিতা লাগে আমারও সহযোগিতা নিতে পারবেন, মেঘলা সহযোগিতা নিতে পারবেন, আর হচ্ছে আমাদের ইয়ে আছে মিতু, হ্যাঁ মিতু খাতুন সহযোগিতা নিতে পারবেন, মিষ্টি থেকেও সহযোগিতা নিতে পারবেন। লেখেননি? আচ্ছা, যাই হোক, তাইলে মেঘলা, মিতু, আমি আছি, আমাদের থেকেও সহযোগিতা নেবেন। আর জিমও আছে, আর পূর্ণাপু তো আছেই, ওনার থেকেও সহযোগিতা নেবেন। আমি বলি সবাই আমার উপর ডিপেন্ড থাকেন না, টুকটাক আমার উপর ডিপেন্ড থাকলে আমি কয়জনকে দেখব, ঠিক আছে? কিন্তু আপনারা একটা ফাইনাল স্ট্রাকচার দাঁড় করাবেন, ওই স্ট্রাকচারটা আমি দেখব কোথায় কারেকশন করতে হবে, কোথায় কী করতে হবে। এখন আপনারা যদি স্ট্রাকচার দাঁড় না করে আমাকে বলেন, একটু করে বলেন স্যার এটা দেখেন, একটু করে বলেন এটা দেখেন, তাহলে আমি বিরক্ত হব, আমারও ভালো লাগবে না। বিষয়টা বুঝতে পারছেন? যেমন যেমন আমাদের মেঘলা একটা স্ট্রাকচার দাঁড় করেছে, আমি দেখছি, ওটা আমি আবার দেখব। কেন দেখবো? ওর ফুললি স্ট্রাকচার দাঁড়ায় গেছে, এখন শুধু জাস্ট আমি কারেকশন দিছি, কিছু কারেকশন করে দিছি, ফাইনালি আবার দেখব। আচ্ছা, এরপরে আসেন এবার সেকেন্ড স্টেপে কি লিখবেন? আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত। সেকেন্ড স্টেপটা নোট করেন। আমরা দুটো প্যারা করব, মিলাই নিয়েন। মেঘলা মিলাই নিয়েন, কেমন? আপনার যে ডিসক্রিপশন লিখছেন সেই ডিসক্রিপশনের সাথে মিলাই নিয়েন। আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত, ঠিক আছে? আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত, হ্যাঁ লিখছেন? এটা হচ্ছে সেকেন্ড প্যারা কিন্তু। হ্যাঁ, আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত। আমি খুব ভালোভাবে কাজটা, আমি একটু আপনাদেরকে হিন্টস দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন যে আপনি প্রথমত কি করছেন, কাজটা খুব ভালোভাবে শিখছেন। আমরা কি করব, প্রত্যেকটা কাজ ভালোভাবে শিখব। আপনি যে কাজটা করতেছেন, ধরেন আমরা ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে শিখলাম এবং সেটা ডিপ অ্যান্ড ডেপথ খুব ভালোভাবে শিখলাম। শেখার পর আমরা কি করলাম, এখন আমরা ফাইবারে কাজ করার জন্য আসলাম, আমরা একটা গিগ দিচ্ছি, তাই না? এটা তো আমরা ভালোভাবে যে কোনো কাজ যেটা করতে চান সেটাকে আগে ভালোভাবে শিখবেন। শেখার পর আপনি কি করবেন, গিগ তৈরি করবেন। তো আপনি কি করবেন, আমি কাজ সেকেন্ড প্যারাতে লিখবেন ডেসক্রিপশনে, আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত। হ্যাঁ, এখন বাইরে যদি বলে যে তুমি কাজটা কেন করবা, কেন উপযুক্ত, বাইরে কোনো কোশ্চেন করার সুযোগ পাবে না, সে এটা ডিটেলস দেখলে সে বুঝতে পারবে। তো আমি কি করলাম, আমি খুব ভালোভাবে কাজটা, আমি ভালোভাবে না, খুব ভালোভাবে কাজটা শিখলাম, ঠিক আছে? কতদিন ধরে শিখলাম, এতদিন ধরে শিখলাম, এভাবে শিখলাম, অমুক জায়গা থেকে শিখলাম। ধরেন আপনি হারপাওয়ার প্রজেক্ট থেকে শিখলেন, বা হারপাওয়ার প্রজেক্ট ইন বাংলাদেশ আইসিটি ডিভিশন, এরকম লিখতে পারেন, ঠিক আছে? তারপর অথবা আপনি টিএমএসএস আইসিটি লিমিটেড, হ্যাঁ আইসিটি লিমিটেড থেকে, অথবা হারপাওয়ার প্রজেক্টের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে 6 মাস যাবত একটা প্রফেশনাল কোর্স করছেন, প্রফেশনাল কোর্স বা প্রশিক্ষণ গ্রহণ করছেন, ঠিক আছে? গ্রহণ করার পর আপনি অনেকগুলো প্রজেক্ট তৈরি করছেন, অনেক ভালোভাবে কাজটাকে আপনি শিখছেন। তা এখন আপনি খুব ভালোভাবে কাজটা করে দিতে পারবেন, যেটা অন্য কেউ করতে পারবে না। এজন্য আপনি কাজটা করার জন্য উপযুক্ত। কথা বুঝতে পারছি? আমার কথা বোঝা গেছে? আমি আবার বলতেছি, আমি কেন কাজটা করার জন্য উপযুক্ত। প্রথমত কথা হচ্ছে, আমি খুব ভালোভাবে কাজটা শিখছি, খুব ভালোভাবে কাজটা শিখেছি, এমনভাবে শিখেছি যেটা আমার চেয়ে আর অন্য কেউ ভালোভাবে পারবে না। মানে কনফিডেন্ট রাখবেন, আপনার লেখায় কনফিডেন্স থাকতে হবে। এমনভাবে শিখেছি যেটা আমার চেয়ে আর ভালো কেউ পারবে না। আর আমি এমন প্রতিষ্ঠান থেকে শিখেছি, এমন কোম্পানির বা এমন কোনো প্রতিষ্ঠান থেকে আমার প্রশিক্ষণটা গ্রহণ করেছি, যেটা অন্যান্য প্রশিক্ষণ সেন্টার থেকে অথবা অন্যান্য কোম্পানি থেকে টোটাল আলাদা। যারা আমাকে অনেক বেশি প্রজেক্ট করাইছে, অনেক বেশি প্র্যাকটিস করাইছে, আমি নিজে প্রফেশনাল কাজ করছি, অনেকগুলো প্রফেশনাল প্রজেক্ট করছি, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান করায় না। আমার সব প্রজেক্টে অভিজ্ঞতা আছে, যার জন্য আমি কাজটা ভালোভাবে শিখতে পারছি।
এতগুলো প্রজেক্ট করার কারণে, এতগুলো কাজ করার কারণে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই জন্য আমি কাজটা ভালোভাবে পারি এবং আমি কাজটা করতে পারবো, এই জন্য তুমি আমাকে কাজটা দিতে পারো। বুঝছি বিষয়টা? রাইট। বাংলায় না, তবে ইংলিশে কনভার্ট করতে হবে। রাইট, হ্যাঁ, বাংলা লিখে নেন, লিখে আমি জাস্ট একটা ধারণা দিলাম আর কি। আপনারা একটু চিন্তা করবেন, একটু ব্রেন ওয়ার্ক করবেন। ব্রেন ওয়ার্ক করলে দেখবেন আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। কথা বুঝতে পারছি? মানে আপনার একটা গিগ যদি তৈরি করেন নিজেরা নিজেদের মতো, খালি এরপরের গিগগুলো আমরা কি চেঞ্জ করব, জায়গায় জায়গায় শুধু চেঞ্জ করব, দেখবেন। ঠিক আছে? এই জন্য আপনাদেরকে একটু এই জায়গায় কষ্ট দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনার সারা জীবনও ভুলবেন না। আমি বিশ্বাস করি আমার কথাগুলো যদি আপনারা 100% মনে রাখেন, সারা জীবন আপনার কথাগুলো ভুলবেন না, ঠিক আছে? কারণ আমি পারতাম একটা ডিসক্রিপশন ধরাই দিয়া এটা সেটা করে আপনাদের একটা গিগ ঢেলে দিতে পারতাম, এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, এরপর আরেকটা গিগ দিতে গেলে আবার আমাকে খুঁজবেন, নাহলে হাশেমকে খুঁজবেন, নাহলে কাশেমকে খুঁজবেন, লাভ কী হবে? বুঝেননি? আচ্ছা, তাইলে আমরা ভালোভাবে কাজটা শিখছি, খুব ভালোভাবে শিখছি, এমনভাবে শিখছি যে কি আমার চেয়ে ভালো পারে না। আমি অনেকগুলো প্রফেশনাল কাজ করছি, অনেকগুলো প্রজেক্ট করছি, ঠিক আছে, অনেক ধরনের প্রজেক্ট করছি, যার কারণে আমি অনেক ভালোভাবে জানি তোমার কাজটা আমি খুব ভালোভাবে করে দিতে পারবো, ঠিক আছে? এবার আসেন, এরপরে কি করবেন, এবার সার্ভিস ডিসক্রিপশন। এবার আসেন আমি, তাহলে আমাদের টোটাল কি ডিসক্রিপশন এই অ্যাবাউট দিস গিগ, এখান থেকে এখান পর্যন্ত আপনার টাইপ করবেন, একদমই লিখবেন গুগল ড্রাইভে। আমি কিন্তু বারবার বলতেছি সব কিছু গুগল ড্রাইভে আমি যেভাবে নোট করতেছি এইভাবে। এরপরে কি করবেন, ধরেন আমি কি করলাম, এটুক আমার কি ডিসক্রিপশন, আমি জাস্ট ডিসক্রিপশনটা এটুক নিয়ে নিলাম। এই দেখেন আমি কিন্তু এখন নোট করতেছি, সব কিছু নিয়ে নিলাম। ধরেন এটুক আমার ডিসক্রিপশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আপনি কি করবেন, আমরা এবার একটু একটা গিগ দেখি। এবার মেঘলা, এবার আমাদের কি থাকবে, সার্ভিস থাকবে না, আওয়ার সার্ভিস। আওয়ার সার্ভিসে আসবেন, এখানে লিখবেন, প্রথমে আপনারা নোট করবেন কিন্তু আওয়ার সার্ভিস। এই জায়গাগুলোতে আপনাকে একটু কষ্ট দেবে, আর তেমন কোনো কষ্ট নাই, দেখবেন আওয়ার সার্ভিস, SARVIC। আপনাদের কাছে অত্যন্ত নতুন, আমি জানি আপনাদের খুব কষ্ট হবে, তবে বিশ্বাস করেন, একটু ধৈর্য ধরে কাজ করেন, দেখবেন কোনো কষ্টই নেই। এটাকে কি করবেন, আওয়ার সার্ভিসটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, জাস্ট একটা কালার দিয়ে রাখলাম, এরকম একটা কালার করলাম, আওয়ার সার্ভিস। সার্ভিস কতটা সার্ভিস আপনি দিতে পারবেন? হ্যাঁ, ম্যাক্সিমাম 15টা। কয়টা লিখে রাখেন, ম্যাক্সিমাম 15টা সার্ভিস দিতে পারবেন। এবার আসেন, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস রিলেটেড, আমি কিছু সার্ভিস এখানে দেখি, ওদের সার্ভিস দেখি, আর আমি কয়েকটা সার্ভিস নোট করছি যে আমরা যে সার্ভিসগুলো দিতে পারি। তো আমি আপনাদেরকে আগে দেখাই ওরা কি কি সার্ভিস দিচ্ছে। প্রথমে দেখি এখানে, এত ফোন দিলে মানুষ আসলে কি যে বলবো। এখানে দেখেন, এখানে ডিসক্রিপশনগুলো দেখেন তো কত বিশাল না। আই স্পেশালাইজ, দেখছেন কত সুন্দর ওয়ার্ড, হ্যালো ফাইবার বায়ার। আপনি এখানে লিখতে পারেন হাই দেয়ার, আমি ধারণা দিয়ে দিচ্ছি কিন্তু চেঞ্জ কীভাবে করবেন। হাই দেয়ার, আই স্পেশালাইজড, আপনি কি করতে পারেন, আই এম প্রফেশনাল লিখতে পারেন না? হ্যাঁ, এখন অল্টারনেটিভ ওয়ার্ডগুলো খুঁজে বের করেন, কীভাবে বের করবেন, গুগলে। কিভাবে? গুগলে, গুগলে বের করবেন। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, www.english2bangla, এখানে একটা ওয়েবসাইট থাকার কথা, english2bangla.com, এটা নাকি আমি একটু, হ্যাঁ এটা দেখছেন, www.english2bangla.com, এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর আমি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু একটা কাজের সাথে অনেকগুলো কাজ আপনাদেরকে দেখাই দিচ্ছি, যাতে আপনারা কোথাও না আটকে যান। সব কাজ আপনাদের হাতের মুঠোয় এনে দিচ্ছি, ঠিক আছে? ধরেন আই স্পেশালাইজডটা আমি কপি করলাম, কপি করে এটা শুনবেন। আমরা অনেকে হয়তো উচ্চারণ বা আমাদের হয়তো অনেকে বুঝতে পারি না, অনেক ওয়ার্ড বুঝতে পারেন, তাই তো কোনো প্রবলেম না। আপনি জাস্ট এখানে সার্চ বক্সে আসবেন, এটাকে মুছে দিবেন, পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি কি করবেন, সার্চে দিবেন। এই দেখেন আসছে না, এখানে স্পিকার আছে, স্পিকারে ক্লিক করবেন, স্পেশালাইজ আপনারা দেখেন। এখন টেস্ট করেন, স্পিকারে আসবে, স্পিকারে আসলে এটা সাউন্ড আসবে, সাউন্ডটা শুনতে পাবেন। বুঝতে পারছি? তাহলে www.
english2bangla.com এই জায়গায় আসবেন, এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে আরও আপনি যদি অল্টারনেটিভ কোনো ওয়ার্ড চান, এখান থেকে আপনি অল্টারনেটিভ ওয়ার্ডগুলো পাবেন, অথবা গুগলে আসবেন, ডিরেক্ট গুগলে এসে আপনি অল্টারনেটিভ ওয়ার্ড বের করতে পারবেন না? সহজ না কঠিন? একটু রিসার্চ করতে হবে, দেখবেন রিসার্চ করলে আপনারা অনেক শব্দ সম্পর্কে জানবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু। মেঘলা রিসার্চ করছে, মেবি কালকে মনে হয় সারা রাত রিসার্চ করছে, সর্বনিম্ন একটা দুইটা, এত সহজ এটা করতে পারেননি, এটা আমি শিওর, ঠিক আছে। অনেক রিসার্চ করছেন, এটা সত্য। এবং এটার সাথে সাথে আপনাদেরকে বাংলাটাও আমাকে বলতে হবে, যে আমি বাংলা এটা কনভার্ট করলে হবে না, আমি জিজ্ঞেস করবো যে এটার বাংলাটা বলেন, গুগল ট্রান্সলেট দিয়ে কনভার্ট করলে আমি নেব না, ঠিক আছে। কনভার্ট করলে অনেক সময় ফাইটা যায় না, ওই যে একটা কনভার্ট করছেন না, কি জানি, মারাত্মক, ভয়ঙ্কর, এরকম হবে না। আচ্ছা, কনভার্ট করেন 100% না হলেও 80% হলেও চলবে, কথা বুঝছেন? কনভার্ট করে 80% হলেও চলবে। আচ্ছা, এরপর আবার আসেন আমরা সার্ভিসগুলো দেখি, ওদের সার্ভিসগুলো কোথায় আছে। এনার সার্ভিসটা দেখি, দেখেন, হোয়াই মি, মানে হোয়াই ইউ হায়ার মি, হোয়াই ইউ চুজ মি, কেমন? এখানে উনি লিখছে হোয়াই মি, আই ক্যান বিল্ড এনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনক্লুডিং, উনি কি করে বিজনেস ওয়েবসাইট তৈরি করে, কেমন? কি করে প্রফেশনাল ব্লগ আর পোর্টফোলিও সাইট, দেখছেন মেঘলা আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ, এখানে আরও কিছু পার্সোনাল ব্লগ অর পোর্টফোলিও ওয়েবসাইট আপনাকে বলছি না। আচ্ছা, ই কমার্স সাইট ক্রিয়েট, আমি এখানে বলছি ই কমার্স সাইট অর বিজনেস সাইট, ঠিক আছে, দুটো একসাথে করে দিতে পারবেন। সেল অ্যান্ড ল্যান্ডিং পেজ ক্রিয়েট, দেখছেন। এটাতে আবার আসেন, এটাতে আমরা একটু দেখি ওনার সার্ভিসগুলো কী কী রাখছে। আই ক্যান ক্রিয়েট এ ভ্যারাইটি অফ ওয়েবসাইট ইনক্লুডিং, উনি কি লিখছে, পার্সোনাল ব্লগ ক্রিয়েট করে, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে, সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ উনি তৈরি করে, নিউজ এজেন্সি, গভর্নমেন্ট, তারপর হচ্ছে কি করে, বিজনেস, রিয়েল এস্টেট, হ্যাঁ, তারপর রিয়েলিটর্স, অনলাইন স্টোর, আর্ট গ্যালারি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ডক্টরস, গেমিং অ্যান্ড আদার পোর্টফোলিওস, মেনি মোর, আরও অনেক কিছু উনি পারে, ঠিক আছে। তো এখন আপনি এটা দেখেন, এটা দেখেও আপনি একটু আইডিয়া নিতে পারেন কি কি। দেখেন, হোয়াট ইউ উইল গেট, আপনি কি পাবেন আমার কাছে আসলে, আমার সার্ভিস কি, আমার সেবা কি পেতে পারেন, ঠিক আছে, বুঝছি। এবার দেখেন প্রফেশনাল কি করে, ক্লিন, মডার্ন অ্যান্ড কি করে, স্টুনিং নাকি, আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অল ডিভাইস আর রেসপন্সিভ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, দেখছেন। উনি এমনভাবে একটা ওয়েবসাইট তৈরি করবে, এটা অল ডিভাইস সাপোর্ট করবে এবং রেসপন্সিভ এবং ইউজার ফ্রেন্ডলি। আমি বলছি না যে আপনাদের সার্ভিসগুলো এমন হইতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে কি, ই কমার্স অ্যান্ড পেমেন্ট মেথড ইন্টিগ্রেশন, উনি ই কমার্স সাইট তৈরি করে এবং পেমেন্ট মেথড যে ইন্টিগ্রেশন সেটাকেও সেট আপ করতে পারে। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন অ্যান্ড লাইভ চ্যাট, উনি লাইভ চ্যাট তৈরি করে, লাইভ চ্যাট মানে চ্যাটবট, আপনি চাইলে এখানে চ্যাটবট তৈরি করতে পারেন। চ্যাটবট কীভাবে তৈরি করতে হয়, আপনি যদি একটু গুগলে যান, হাউ ক্যান আই ক্রিয়েট চ্যাটবট, ইউটিউবে যাবেন, ইউটিউবে সার্চ করবেন, 10 মিনিট 20 মিনিটের একটা ভিডিও দেখলে দেখবেন চ্যাটবট কি। দেখবেন আমরা অনেক সময় অনেক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে দেখবেন আমি হাই লিখলে ও আমাকে হ্যালো লিখতেছে অটো, এটা হচ্ছে অটো রেসপন্স, এটাকে বলা হয় চ্যাটবট, বুঝছেন। এটা হচ্ছে রোবোটিক সিস্টেম তৈরি করা যায়। তারপর হচ্ছে স্পিড অপটিমাইজেশন অ্যান্ড এসএসএল সার্টিফিকেট, মনে আছে না এসএসএল, কারো মনে নেই মনে হয় এখন, এসএসএল সার্টিফিকেট ইনস্টলেশন, কারো মনে নেই, ডোমেন অ্যান্ড হোস্টিং সেটআপ, ওয়ার্ডপ্রেস অ্যান্ড প্লাগইন ইনস্টল, আমরা ওয়ার্ডপ্রেস অ্যান্ড প্লাগইন ইনস্টল পারি না, তাহলে এগুলো আমাদের কমন না। ইউজ ডেমো কপি রাইট ফ্রি গ্রাফিক, আমরা ডেমো কপি করতে পারি না, ডেমো একটা টেমপ্লেট ডেমো দিল আর কি, ওটা দেখে দেখে আরেকটা সাইট তৈরি করতে পারবো না। হোয়াই ইউ শুড হায়ার মি, দেখছেন কিছুক্ষণ আগে বললাম না, হোয়াই ইউ হায়ার মি, হোয়াই ইউ শুড হায়ার মি, হোয়াই ইউ চুজ মি, ঠিক আছে, হোয়াই মি এভাবে লিখতে পারেন, কোনো ব্যাপার না। বেস্ট কোয়ালিটি অ্যান্ড ফাস্ট ডেলিভারি, আপনি খুব ভালো কাজ করেন এবং ফাস্ট ডেলিভারি দেন। 24/7 অ্যাভেলেবেল অ্যান্ড গুড কমিউনিকেশন, যাকে জিজ্ঞেস করবো 24/7 বলতে কি বুঝছেন, কে জিজ্ঞেস করি, ফারিয়া বুঝেননি? 24/7
বলেন, ইতি বলেন। এটা দ্বারা কি বুঝছেন? মিষ্টি বলেন, মিষ্টি হাত তুলছেন। 24 ঘন্টায় 7 দিন। 7 দিন মানে আপনার পুরো সপ্তাহ না, মানে আসলে বিষয়টা হলো এরকম যে আমরা সারা জীবন মানে সপ্তাহে বুঝাইছি আর কি, যে সপ্তাহে 7 দিন আমরা 24 ঘন্টা সার্ভিস দেব, যে কোনো সময়। হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে যে কোনো সময় আমরা সার্ভিস দেব, ঠিক আছে। 24/7 মানে 24 ঘন্টা 7 দিন। হ্যাঁ, এখন 30 যদি 24 হইতো তাহলে কিন্তু অন্যটা বোঝাইতো। এরপর আনলিমিটেড রিভিশন দিবেন। বায়ার যখন একটা ওয়েবসাইট তৈরি করতে দিবে, ওয়েবসাইটটাকে তৈরি করবেন, বায়ার অনেক সময় রিভিশন দিতে হবে, অনেক জায়গায় কারেকশন করতে বলতে পারে, এই জায়গায় কারেকশন করো, এই জায়গায় কারেকশন করো, ঠিক আছে। ফ্রি ভিডিও ইনস্ট্রাকশন, এটা হলো তার সার্ভিস। এগুলা দেখছেন, কাইন্ড রিগার্ড পিঙ্কি আপু, দেখছেন ওর নাম পিঙ্কি আক্তার। আচ্ছা, তাইলে এখানে দেখেন, এবার এটাতে আসেন, এটা দেখি, এটা কই, এখানে যাই, এটা দেখি। হ্যাঁ, সার্ভিস দেখেন, সার্ভিস অফার কমপ্লিট ফাংশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফুললি রেসপন্সিভ ডিজাইন, দেখছেন মোবাইল ট্যাবলেট, ওই রেসপন্সিভ ডিজাইন, এই মোবাইল ট্যাবলেট ডেস্কটপ। রেসপন্সিভ মানে মোবাইল ট্যাবলেট, এটা দিলেও অ্যাড করে দিলেও পারেন, না দিলেও পারেন, রেসপন্সিভ লিখলেই বুঝবে। এসইও ফ্রেন্ডলি অ্যান্ড স্পিড অপটিমাইজেশন, দেখেন মিল আছে না, এসইও ফ্রেন্ডলি অ্যান্ড অপটিমাইজেশন, অ্যাট্রাকটিভ লেআউট উইথ কালার কম্বিনেশন, তারপর হচ্ছে ই কমার্স ফাংশনালি, তারপর হচ্ছে সেট আপ এনি পেমেন্ট গেটওয়ে, রিডিজাইন এক্সটেনশন সাইট ফর বেটার লুকস, লাইভ চ্যাট অ্যান্ড বাগ। এই দেখেন বাগ কি যদি না বুঝেন, জাস্ট ইউটিউবে যাবেন, হোয়াট ইজ বাগ, সার্চ দিবেন, ইউটিউবে ভিডিও চলে আসবে, শুধু দেখবেন। বাগ কি? বাগ ফিক্সিং। আপনি পারেন না, কোনো সমস্যা নেই, দেবেন। আপনি পারেন না, দেবেন। বাগ কি? আপনি 2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও দেখলে বুঝে যাবেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, সোশ্যাল মিডিয়াগুলো আমরা অ্যাড করছি না, অনেকগুলো সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সাইট ট্রান্সফার টু অ্যানাদার ডোমেন অর হোস্টিং, সাইটটাকে ট্রান্সফার করবেন অ্যানাদার ডোমেন হোস্টিংয়ে, পারবেন না? আচ্ছা, হ্যাঁ, কি দেখেন, শপিফাইতে দেখায়নি যে সেটিংয়ে গিয়ে ডোমেন হোস্টিং অ্যাড করা, কি বলে এটা কথা। বায়ার কি করে, বায়ার ধরেন অন্য কাউকে দিয়ে সাইটটা তৈরি করছে, এখন আপনাকে এসে বলবে যে তুমি আমার এই ডোমেনটা আছে, এই হোস্টিংটা আছে, তোমাকে দিলাম, তুমি ডোমেন হোস্টিং অ্যাড করে দাও, সাইট ট্রান্সফার হলো এটা। কথা বুঝেননি? আচ্ছা, যাই হোক, হয়তো বুঝতে পারেননি। হোয়াই শুড ইউ হায়ার মি, কেন আপনি আমাকে হায়ার করুন, কেন আমাকে ভাড়া করবেন। হায়ার মানে কি? ভাড়া। কেন আমাকে ভাড়া করবেন? কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড অন টাইম ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, কুইক রেসপন্স অ্যান্ড কি অনগোয়িং সাপোর্ট, 24/7 কি অ্যাভেলেবিলিটি, ঠিক আছে। এই সবগুলো রেডি করবেন। তো ধরেন আমি কি করলাম, আমি দেখেন, আমি কয়টা রেডি করলাম, আপনারা একটু এগুলাকে একটু চেঞ্জ করে নিন। আমি আমার সার্ভিসে লিখলাম সার্ভিস 1, এই দেখেন শপিং, ওয়েবসাইট, ধরেন 1 নাম্বার দিলাম শপিং ওয়েবসাইট, তারপরে দিলাম পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল সাইট দেন। আচ্ছা, ওয়েবসাইট, আবার ওয়েবসাইট সব জায়গায় লেখা যাবে না, 2টোর বেশি অথবা 3টার বেশি ব্যবহার করতে, যে কোনো শব্দ, বারবার বলতেছি, ডেসক্রিপশন, টাইটেল, যে কোনো জায়গায় ডেসক্রিপশন বলেন, টাইটেল বলেন, সার্ভিস বলেন, হোয়াই ইউ হায়ার মি বলেন, ইউর স্পেশালিটি বলেন, ইউর কোয়ালিটি বলেন, যে কোনো জায়গায় যে কোনো শব্দ 2টা বা 3টার বেশি ব্যবহার করবেন না, একই শব্দ। কথা বুঝতে পারছি? 2টা বা 3টার অধিক ব্যবহার করবেন, 2টার অধিক ব্যবহার করা ঠিক না, 2টা, সর্বোচ্চ 2টা ওয়েবসাইট, ঠিক আছে। তারপর দেখেন আর কি করে, বিজনেস সাইট, BUSINESS, সরি, বিজনেস সাইট। তারপর দিতে পারেন কি, এলিমেন্টরের কাজ শিখছি না আমরা,
মেন্টর। তারপর ধরেন থিম কাস্টমাইজেশন না, প্রো থিম কাস্টমাইজেশন লিখতে পারেন, প্রো থিম কাস্টমাইজেশন, CUSTO কাস্টো। তারপর কি লিখতে পারেন, আপনি SEO করতে পারেন, ধরেন ইয়েসটা SEO, YAY ইয়েস্ট SEO, এটা আমি দেখাই দেবো, এটা বেশি ইয়ে লাগবে না। তো এভাবে ধরেন এবার আপনি এখান থেকে ধরেন আমি কিছু লিখলাম, এবার এখান থেকে দেখবেন ওরা সার্ভিসগুলো কি কি দিছে, ওখানে কারেকশন করবেন। ধরেন বিজনেস ওয়েবসাইট আমি অলরেডি লিখছি, পার্সোনাল ব্লগ আর পোর্টফোলিও সাইট, আমি এখানে ব্লগ সাইট কি লিখছি, তাইলে পার্সোনাল সাইট, ঠিক আছে। পার্সোনাল সাইট বলতে ওটাই বোঝাচ্ছে, যদি আপনারা পারেন পার্সোনাল সাইট অথবা পার্সোনাল ব্লগ আর ওয়েবসাইট না, এখানে লিখতে পারেন পার্সোনাল ব্লগ অর কি লিখবো, পোর্টফোলিও সাইট। আচ্ছা পার্সোনাল ব্লগ সাইট, ব্লগ সাইট কি পার্সোনাল হয়, হয় না তো। আচ্ছা আমরা একটু দেখি, আচ্ছা পার্সোনাল ব্লগ অর পোর্টফোলিও সাইট না, ঠিক আছে, পার্সোনাল ব্লগ অর পোর্টফোলিও সাইট, PROT না, FOLIO, পোর্টফোলিও, PORT, পোর্ট, FOLIO না, পোর্টফোলিও সাইট, সাইট পোর্টফোলিও ক্রিয়েট বা ক্রিয়েট দিতে পারেন, অথবা ক্রিয়েট না দিলেও চলবে। আচ্ছা এরপরে ধরেন আপনারা কি কি দিতে পারেন, র্যাঙ্ক ম্যাথ SEO, র্যাঙ্ক MATCH। আচ্ছা আমার এখানে হয়তো বানান ভুল থাকতে পারে, আপনারা একটু গুগলে সার্চ করে নিন র্যাঙ্ক ম্যাথ SEO। আমি একটু দেখি, এটা আরেকটা প্লাগইনস, এই দুটা কিন্তু ইয়েস্টা SEO এবং র্যাঙ্ক ম্যাথ SEO কিন্তু প্লাগইনস, মাথায় রাখবেন। র্যাঙ্ক ম্যাথ, হ্যাঁ র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ SEO দেখেন, MATH SEO, আচ্ছা র্যাঙ্ক ম্যাথ SEO। এভাবে কয়টা লিখবেন, 15টা লিখবেন। তারপর আর কি লিখতে পারেন, এখানে আসবেন, কারোর সাথে কারো যেন না মিলে, আমি বারবার বলতেছি, এ ধরেন সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ, এটা অনেক জায়গায় আছে না, সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজটা, সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ, এ দেখেন সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ দুইটা দেখছি, দুইটাতেই আছে। তারপর আর কোনটাতে আছে, এটাতে আছে কিনা দেখি, সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ, সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ, সাইট, সোশ্যাল মিডিয়া, সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ দিবেন, SALES, সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ। তারপর দেবেন সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন যদি থাকে, যদি করেন সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, এখানে দেখেন কি কি দিছে ও, ডাইনামিক ওয়ার্ডপ্রেস, ও আচ্ছা আরেকটা দেবে রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ ওয়েবসাইট ক্রিয়েট, খুবই ইম্পর্টেন্ট, এটা দিতেই হবে। কারণ কেন দিবেন, বায়ার যদি বায়ার জানে যে তার ওয়েবসাইটটা সবাই কি কম্পিউটার থেকে দেখবে, কেউ মোবাইল থেকে দেখবে, কেউ ট্যাবলেট থেকে দেখবে, কেউ বড় মনিটর থেকে দেখবে, দেখবে না। এখন সবচেয়ে বেশি ইউজার কোথায় আছে, মোবাইলে। তাহলে অবশ্যই আপনি যখন ইয়েটা তৈরি করবেন, কি করবেন, ওয়েবসাইটটা তৈরি, অবশ্যই বারকে বলতে হবে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করি, ঠিক আছে, রেসপন্সিভ ওয়েবসাইট ক্রিয়েট। তো এভাবে লিখবেন রেসপন্সিভ ওয়েবসাইটের, এখানে ডেস্কটপ, ল্যাপটপ যা আছে এগুলো লিখবেন, হ্যাঁ ডেস্কটপ, মোবাইল এগুলো লিখবেন। তারপর এখানে সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন অ্যান্ড লাইভ চ্যাট, ডোমেন হোস্টিং সেটআপ, ওয়ার্ডপ্রেস ইনস্টল, আচ্ছা এটা দিতে পারেন, হ্যাঁ একটা সুন্দর ওয়ার্ডপ্রেস ইনস্টল অ্যান্ড সেটআপ। কিভাবে লিখবেন, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সেটআপ। তারপর ধরেন ডোমেন হোস্টিং ট্রান্সফার বা ডোমেন হোস্টিং সেটআপ, ঠিক আছে, সাইট সেটআপ, ডোমেন হোস্টিং সেটআপ
এখান থেকে বের করে করে এরকম মিলা নেবেন, ঠিক আছে, যেগুলো বেশি বেশি আছে। তারপর হচ্ছে আপনি কি করেন, প্লাগইনস ইনস্টল মানে আছে না, যে কোনো প্লাগইনস বায়ার আপনাকে বলতে পারে এই প্লাগইনসটা ইনস্টল করে দাও, ঠিক আছে, প্লাগইন ইনস্টল। বুঝছি বিষয়টা। এভাবে আপনি কি করবেন দেখেন, আমি শপিং ওয়েবসাইট তৈরি করি, পার্সোনাল ব্লগার পোর্টফোলিও ক্রিয়েট করি, বিজনেস সাইট তৈরি করি, এলিমেন্টর কাজ করি, প্রো থিম কাস্টমাইজ করি, ইয়েস্টা এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও। আপনি চাইলে ইয়েস্টা এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এসইও একসাথে দিয়ে দিতে পারেন। ইয়েস্টা এবং র্যাঙ্ক ম্যাথ বাই ইয়েস্টা এসইও অ্যান্ড র্যাঙ্ক ম্যাথ এসইও এটা করে দিতে পারেন। সেলস অ্যান্ড ল্যান্ডিং পেজ, রেসপন্সিভ ওয়েবসাইট ক্রিয়েট। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল অ্যান্ড সেটআপ, প্লাগইনস ইনস্টল। তারপর এখানে আপনি দেখে দেখে সুন্দর করে এটাকে সাজাবেন, সুন্দর করে সাজাবেন, কেমন? আচ্ছা, তাহলে আপনারা কয়টা দেবেন? মিনিমাম 15-20টা করে আনবেন। আমি এখান থেকে কাটসার দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে দেখে রাখবো, আপনারাও বুঝতে পারবেন। প্রথম হয়তো বুঝতেছেন না, পরে ঠিক মতোই বুঝতে পারবেন, দেখেন। আচ্ছা, এবার এরপর হচ্ছে কি, হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ হায়ার মি, হোয়াই মি, কেমন? তাহলে আমরা কি লিখতে পারি, হোয়াই ইউ চুজ মি। ধরেন আমি লিখলাম হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ চুজ মি, কেমন? আচ্ছা, গুগল ডক্সে টাইপ করলে সবচেয়ে সুবিধা হলো আপনার ভুল হলে সে ঠিক করে দেবে। হোয়াই চুজ মি। এবার চুজ মিতে আপনি কি কি রাখবেন? এবার দেখেন আমি কি করতেছি, একটু আপনি যেভাবে দেন, আমি আমারটা করতেছি। আপনি হোয়াই চুজ মি, হোয়াই মি, হোয়াই ইউ হায়ার মি বললাম না? তো এই কথাগুলো তো বারবার বলতেছি রে ভাই। এরপরে আমি এখানে এটা নিলাম। এ দেখেন আমি যেভাবে সাজাচ্ছি ঠিক এভাবে সাজাবেন, আমি কিন্তু সবারটা দেখব এভাবে। এবার আপনি কি দিবেন, ধরেন এরা কি দিছে দেখেন, এরা কি দিছেন এটা দেখবেন। হাই কোয়ালিটি ওয়ার্ক, আমরা এটা রাখতে পারি। ধরেন এটাকে আমি কপি করে দিচ্ছি, এখন টাইম কম তো আপনারা কপি করবেন না, বারবার বলতেছি কপি করবেন না, সবাই 100% টাইপ করবেন এবং কার কোনো ডুপ্লিকেট কিছু করা যাবে না। ডুপ্লিকেট করবেন ফাইবার ধরে ফেলবে এবং আপনার থেকে কি চাইবে, আপনার থেকে হাই কোয়ালিটি ওয়ার্ক। তারপরে সেকেন্ড হচ্ছে ধরেন 100% স্যাটিসফ্যাকশন, 100%, ঠিক আছে, কি হবে? Satisfaction is my first priority, is my first, বুঝতেছেন না সবাই? FIRST না? ও আচ্ছা, ও FIRST, ফার্স্ট প্রায়োরিটি, PRI আচ্ছা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, ফার্স্ট প্রায়োরিটি। এরপর আমরা কি দেব, 24 বা এরপর হচ্ছে ধরেন আমরা এখানে আরেকটা দেখি, দাঁড়ান, কুইক রেসপন্স অ্যান্ড অন টাইম ডেলিভারি। হ্যাঁ না, এই আপনারা যদি আলাদা আলাদা করেন আমি 100% শিওর একই রকম হবে না, তবে কিছু কিছু জিনিস মিলবে, ওটা প্রবলেম নেই। হ্যাঁ কিছু জিনিস মিলবে, তবে অতটা যাতে না মিলে, সবার যাতে একরকম না হয়ে যায়, এই বিষয়ে বি কেয়ারফুল। এরপরে বেস্ট কোয়ালিটি অ্যান্ড ফাস্ট ডেলিভারি আমরা দিতে পারি। হাই কোয়ালিটি ওয়ার্ক দিচ্ছেন না, আর লাগবে না। হাই কোয়ালিটি ওয়ার্ক যে কথা, বেস্ট কোয়ালিটি অ্যান্ড ফাস্ট ডেলিভারি একই জিনিস। আপনাকে সেন্টেন্সের কি বুঝতে হবে, সেন্টেন্সের সেন্সটা আপনাকে বুঝতে হবে। কথা না বলি পিছনে, সেন্টেন্সের কি বুঝতে হবে, সেন্স বুঝতে হবে। সেন্সটা কি মানে গুড কোয়ালিটি ওয়ার্ক বা ফাস্ট, আপনার বেস্ট কোয়ালিটি ওয়ার্ক আর হচ্ছে হাই কোয়ালিটি একই জিনিস না? একই জিনিস না? কেউ হাই লিখতে পারেন, কেউ বেস্ট লিখতে পারেন। সেন্টেন্সের সেন্সটা বুঝতে হবে। সেন্টেন্স আলাদা হলেও ওর মূল শাব্দিক অর্থটা একই কথা, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু কাজে, এই জিনিসগুলো অনেক বেশি কাজে লাগবে দেখবেন। এরপরে আপনি রিভিশন, আলটিমেট
আনলিমিটেড রিভিশন দিতে পারেন। তারপর হচ্ছে এভাবে আপনি কয়টা করবেন, 5টা বা 6টা করবেন, বেশি করবেন না এখানে, ঠিক আছে। এরপরে রিভিশন, আপনারা এখানে আবার চাইলে আনলিমিটেড রিভিশন দিতে পারেন, বা হ্যাঁ রিভিশন, শুধু রিভিশন লিখে রাখতে পারেন। ফার্স্ট ডেলিভারি, তারপর হচ্ছে কি দিবেন, 24/7 সাপোর্ট। ওয়েবসাইটের ক্ষেত্রে 24/7 সাপোর্ট রাখতেই হবে, এটা সবার থাকতে হবে। এভাবে আপনারা আরো সুন্দরভাবে করতে পারবেন, আমি আশাবাদী আপনারা এভাবে গিগগুলো রিসার্চ করে যদি দেখেন সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে। আরো সুন্দরভাবে করবেন, যার যত বেশি সুন্দর হয় তার জন্য পুরস্কার আছে। আচ্ছা, এরপর আসেন, আচ্ছা এখানে এটা হলো মাই স্পেশাল কোয়ালিটি বা হোয়াই ইউ চুজ মি, আপনারা যা করেন। এরপরে এবার আপনার অ্যাবিলিটি লিখবেন, এখানে আবার 2-4টা লাইন লিখবেন, আপনার অ্যাবিলিটি কি, আপনার অথবা আপনার অ্যাবিলিটি আছে না, যে আমি তোমার ওয়েবসাইটটা এভাবে তৈরি করব, সেভাবে তৈরি করব, ফাংশনাল করব, তোমার ওয়েবসাইটটা অনেক সুন্দর করব, কাস্টমাইজ করব, হ্যাঁ তুমি দেখলে মাথা ঘুরে পুরো যাবে। এই পয়েন্টটা লিখে রাখেন, অ্যাবিলিটি। আপনার কি করতে পারেন, হ্যাঁ আপনার ক্যাপাবিলিটি এখানে লিখবেন, ঠিক আছে। মাই স্পেশাল, শুনেন, মাই স্পেশাল, আপনার কি লিখতে পারেন আমি বলি, এখানে লিখতে পারেন মাই স্পেশাল কোয়ালিটি, হোয়াই ইউ চুজ মি, হোয়াই ইউ হায়ার মি, হোয়াই মি, এরকম করে লিখতে পারেন এই জায়গাটা। বুঝতে পারছেন? একটু কষ্ট হবে সবার জানি, তবে কেউ ইয়ে করেন না, কেউ মানে হার্ডলি নিয়েন না, নিলে কিন্তু বিপদে পড়বেন, কিছুই হবে না। এরপরে লিখছেন না, এবার আসেন রিলেটেড ট্যাগ। এবার হচ্ছে রিলেটেড ট্যাগ, যেটাকে বলা সার্চ ট্যাগ। এরপরে রিলেটেড ট্যাগ, আর একটু সময় নিচ্ছি। রিলেটেড ট্যাগ, ট্যাগ কয়টা দেবেন, 5টা। আচ্ছা ট্যাগগুলো কোথায় পাবেন, ট্যাগগুলো সবার একই হোক, কোনো প্রবলেম নাই। আমরা একটু দেখি এরা কি ট্যাগ দিছে, একটু নিচে আসবো। ও এফএকিউ করবেন, এফএকিউ করবেন। এই এফএকিউ গুলো কিভাবে করবেন, এখানে দেখেন, এই যে উইল ইউ প্রোভাইড থিম, সে এখানে প্রশ্ন করছে, মানে এই প্রশ্নটা কার, বায়ারের, যে উইল ইউ প্রোভাইড থিম, আমি কি আপনাকে থিম প্রোভাইড করতে হবে, এখানে আপনি আনসার দিছেন। প্রশ্ন করবেন আপনি, আনসারও দিবেন আপনি, এটা মূলত কার প্রশ্ন, বায়ারের প্রশ্ন। এফএকিউ, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন, কথা বুঝতেছেন, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন। এখানে দেখেন, ডু ইউ প্রোভাইড ডোমেন অ্যান্ড হোস্টিং, ইয়েস, মানে কে এটা, কে 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 কোশ্চেন করছে, ডু ইউ প্রোভাইড, তোমাকে কি ডোমেন হোস্টিং প্রোভাইড করতে হবে, তখন আপনি এখানে উত্তর দিয়ে রাখছেন। এই কোশ্চেন আপনি করবেন, উত্তরও আপনি দিবেন। ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন লিখে রাখেন। এফএকিউ তৈরি করতে হবে সর্বনিম্ন 5টা, 10টা করবেন, 10টা থেকে 5টা বাছাই করব। আচ্ছা এরপরে আসতেছি আবার রিলেটেড ট্যাগ। আমরা একটু নিচে যাই, আমি একটু দেখি, এই যে দেখেন রিলেটেড ট্যাগ আছে না, এ দেখেন এটা হচ্ছে রিলেটেড ট্যাগ। আরও আছে ভাই, আর একটু সবার একটু কষ্ট হচ্ছে না, রিলেটেড ট্যাগ একটু, এখানে দেখেন প্রথমে কি দিয়েছে, দেখেন এ রিলেটেড ট্যাগ কিরকম দিয়েছে, এখানে রিলেটেড ট্যাগ কয়টা, 5টা দিতে পারবেন, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখবেন সব জায়গায় রিলেটেড ট্যাগ আছে। কিন্তু একদম নিচে আসবেন, আস্তে আস্তে নিচে আসবেন, এফএকিউ আগে হবে, তারপর রিলেটেড ট্যাগ লাস্টে। এ দেখেন এখানে রিলেটেড ট্যাগ কি দিছে, ওয়েবসাইট ডিজাইন, তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিডিজাইন, ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট, এই টাইপের রিলেটেড ট্যাগ দিবেন। কেন দিবেন, এই রিলেটেড ট্যাগগুলো, এগুলোকে বলা সার্চ ট্যাগ। এগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো কি, বায়ার যাতে আপনাকে খুঁজে পায়, আপনাকে যখন সার্চ করবে ফাইবারে এসে, সে এই ট্যাগগুলো লিখে সার্চ করলে যেন বায়ার আপনার গিগটা খুঁজে পায়। এখানে দেখেন, এখানে আমরা একটু নিচের দিকে আসি, কই, এ দেখেন রিলেটেড ট্যাগ, এটাতেও কিন্তু একই রকম। তারপর এখানে আসেন, এটাতে রিলেটেড ট্যাগ দেখেন,
রিলেটেড ট্যাগ। কই রে বাবা, এ দেখেন একই রকম না প্রায়, একই রকম না প্রায়, এই 5টা রিলেটেড ট্যাগ লিখবেন। এরপরে যেটা করবেন, রিকোয়ারমেন্ট, বায়ারের কাছ থেকে আপনি কি কি চাইবেন একটু নোট করেন দ্রুত। রিকোয়ারমেন্ট, আমরা রিকোয়ারমেন্ট মানে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, আমরা কি কি চাইবো বায়ারের কাছ থেকে। রিকোয়ারমেন্টের নিচে লেখেন অ্যাড নিউ কোশ্চেন, অ্যাড নিউ কোশ্চেন লেখেন বায়ারের কাছ থেকে যে যে জিনিসগুলো আমরা চাইবো, ঠিক আছে। কারণ এখানে যখন আপনি পাবলিশ করতে যাবেন তখন একটা রিকোয়ারমেন্ট অপশন আসবে, ও অপশনে কি কি জিনিসগুলো চাইতে হয়। প্রথমে যদি বায়ারের বিজনেস নেম অথবা কোম্পানি নেম, এক রিকোয়ারমেন্ট আর কি চাওয়া, এক বিজনেস নেম অথবা কোম্পানি নেম, 2 কোম্পানির লোগো, ঠিক আছে, 3 প্রোডাক্ট, 3 প্রোডাক্ট, 4 প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপর হচ্ছে 5 অল ডিটেল ইনস্ট্রাকশন। হ্যাঁ, এরপরে নিচে নিচে দেখবেন কি আছে, গেট ইন, কি জানি, গেট ইন এ ফ্রম, না গেট ইন এ ফ্রম অফ, মানে এটা কিভাবে চাচ্ছেন আপনি, আপনি কি ফাইল আকারে চাচ্ছেন, ইমেজ আকারে চাচ্ছেন, না ওয়ার্ডে চাচ্ছেন, কি চাচ্ছেন, আমরা দেখব অ্যাটাচমেন্ট। জাস্ট গেট ইট ইন এ ফ্রম অফ, গেট ইট ইন এ ফ্রম অফ অ্যাটাচমেন্ট, আমরা অ্যাটাচমেন্ট আকারে দিব। আর এই জায়গাটা আপনারা এখন দরকার না, এই জায়গাটা একদম সহজ। এই জায়গাটা আমি একজনকে বানানো দেখাইলে, যখন আমরা কালকে গিগটা পাবলিশ করব, যে কেউ একজন আজকে রাতের ভিতরে একটা ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করবেন। আর যদি সময় আসে তাহলে তো প্রবলেম নাই, কারণ এখানে ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করা যাবে না ওএফ এর আন্ডারে, এবং গিগও পাবলিশ করা যাবে না। আর এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাই দেবো, একদম সহজ, আমাদের প্রায় কাজ কমপ্লিট, শুধু আপনারা এগুলো রেডি করবেন, রেডি করে কালকে আসলে আমাদের কাজ শুরু। ও এর ভিতরে আর কি লাগবে, একটা ব্যানার করতে হবে, ব্যানারটা আমি দেখাই দেবো কিভাবে করবেন, আপনারা করতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন।